নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। ভাগ্য কখন লেখা হয়? আমাদের জীবনে যা কিছু ঘটেছে, সাফল্য, ব্যর্থতা, সুখ, দুঃখ, ধনী, দরিদ্র, রোগ, সুস্বাস্থ্য, এসব কি আগে থেকে নির্ধারিত, নাকি আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ তৈরি করে? কেন কেউ রাজপ্রাসাদে জন্মায়? কেন কেউ জন্ম থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে? কেন একজন মানুষ সামান্য চেষ্টায় সাফল্য পায় আর অন্যজন কঠোর পরিশ্রম করেও ব্যর্থ হয়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের যেতে হবে হিন্দু ধর্মের গভীরে। বেদ, উপনিষদ, গীতা, মহাভারত, রামায়ণ এবং গরুড় পুরাণের আলোকে আজকের ভিডিওতে আমরা জানব ভাগ্য কি, ভাগ্য কখন লেখা হয়, ব্রহ্মা কি সত্যিই ভাগ্য লেখেন, গরুড় পুরাণে ভাগ্য সম্পর্কে কি বলা হয়েছে, চিত্রগুপ্তের ভূমিকা কি, ভাগ্য ও কর্মের সম্পর্ক কি, ভাগ্য কি পরিবর্তন করা যায়? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আপনি জানতে পারবেন এমন এক সত্য যা আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সংস্কৃত ভাষায় ভাগ্য শব্দের অর্থ হলো নিয়তি বা পুনর্নির্ধারিত ফল, কিন্তু হিন্দু দর্শন অনুযায়ী ভাগ্য কোনো অদৃশ্য জাদু নয়। ভাগ্য হলো কর্মফল, অর্থাৎ আমরা অতীতে যা করেছি তার ফল বর্তমানে ভোগ করেছি। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্বের উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি বলেছেন, মানুষের অধিকার শুধু কর্মে, ফলে নয়, কারণ ফল নির্ধারিত হয় কর্মের ভিত্তিতে। শাস্ত্র বলে, যথা কর্ম তথা ফল, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। লোকবিশ্বাস অনুযায়ী শিশুর জন্মের ষষ্ঠ দিনে ব্রহ্মা তার ভাগ্য লিখে দেন, বাংলায় যাকে বলা হয় ষষ্ঠীর ভাগ্য লেখা। আজও অনেক পরিবারে শিশুর জন্মের ষষ্ঠ দিনে ষষ্ঠী পুজো করা হয়। বিশ্বাস করা হয় সেদিন শিশুর ভবিষ্যৎ নির্ধারিত হয়, কিন্তু শাস্ত্রের গভীর অর্থ আরও বিস্তৃত। ব্রহ্মা কোনো কাগজ কলম নিয়ে ভাগ্য লেখেন না, বরং এটি প্রতীকীভাবে বোঝায় যে নতুন জীবনে আত্মা তার পুনর্জন্মের কর্মফল নিয়ে আসে। এই কর্মফল অনুযায়ী জীবনের অনেক পরিস্থিতি নির্ধারিত হয়। বন্ধুরা, ভাগ্য সম্পর্কে জানতে গেলে গরুড় পুরাণের কথা অবশ্যই বলতে হয়। গরুড় পুরাণে ভগবান বিষ্ণু তার বাহন গরুড়কে জীবন, মৃত্যু, কর্মফল, পুনর্জন্ম এবং আত্মার যাত্রা সম্পর্কে শিক্ষা দেন। গরুড় পুরাণ অনুযায়ী মানুষের মৃত্যু মানে সবকিছু শেষ নয়। মৃত্যুর পরে আত্মা তার সঙ্গে নিয়ে যায় নিজের সমস্ত কর্মের হিসাব। এই পৃথিবীতে আমরা ভাবি কেউ হয়তো আমাদের কাজ দেখছে না, কিন্তু মহাজাগতিক নিয়ম অনুযায়ী প্রতিটি কর্মের হিসাব সংরক্ষিত থাকে। গরুড় পুরাণে বলা হয়েছে, যমরাজের সবাই আছেন চিত্রগুপ্ত। চিত্রগুপ্তকে বলা হয় দেবালোকেরই হিসাব রক্ষক। মানুষের জীবনের প্রতিটি কাজ, ভালো বা খারাপ, তার নথিতে লিপিবদ্ধ থাকে। মৃত্যুর পর আত্মা যখন যমলোকের পথে যায়, তখন সেই কর্মের বিচার হয়। এই বিচার অনুযায়ী আত্মার ভবিষ্যৎ নির্ধারিত হয়। গরুড় পুরাণ অনুসারে আত্মা যখন নতুন জন্ম লাভ করে, তখন সে একেবারে শূন্য হাতে আসে না, সে সঙ্গে করে নিয়ে আসে পুনর্জন্মের কর্মফল। এই কর্মফলই নির্ধারিত করতে পারে কোন পরিবারে জন্ম হবে, কতটা সম্পদ পাবে, কেমন শিক্ষা লাভ করবে, জীবনে কি ধরনের সুযোগ আসবে, কি ধরনের বাধা আসবে। এগুলোই মানুষের ভাগ্যের ব্যক্তি। হিন্দু শাস্ত্রে কর্মকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম, সঞ্চিত কর্ম, অসংখ্য জন্মের জমে থাকা কর্ম। দ্বিতীয়, প্রারম্ভ কর্ম, যার ফল বর্তমান জন্মে ভোগ করতে হচ্ছে। তৃতীয়, ক্রিয়মান কর্ম, বর্তমানে আমরা যা করছি এই ক্রিয়মান কর্মই ভবিষ্যতের ভাগ্য তৈরি করে। মহাভারত ভাগ্য ও কর্মের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। পাণ্ডবরা ছিলেন ধর্মপরায়ণ, তবুও তাদের বনবাসে যেতে হয়েছিল। অসংখ্য কষ্ট সহ্য করতে হয়েছে, দ্রৌপদীর অপমান দেখতে হয়েছে। অন্যদিকে দুর্যোধন দীর্ঘদিন সুখভোগ করেছে। তাহলে কি ভাগ্য অন্যায়? না, শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক কর্মের ফল নির্দিষ্ট সময়ে আসে। যেমন একটি বীজ বপনের সঙ্গে সঙ্গে ফল দেয় না, ঠিক তেমন কর্মফলও সময় মতো প্রকাশ পায়। মহাভারতে অন্যতম বীর ছিলেন কর্ণ। তিনি সূর্যদেবের পুত্র ছিলেন, অসাধারণ যোদ্ধা ছিলেন, তবুও জীবনের অধিকাংশ সময় অপমান সহ্য করতে হয়েছে। সমাজ তাকে সুতপুত্র বলে অপমান করেছে, কিন্তু তিনি নিজের কর্ম ও পরিশ্রমের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন। এখানেই বোঝা যায় পরিস্থিতি ভাগ্য দিতে পারে, কিন্তু সম্মান অর্জন করতে হয় কর্ম দিয়ে। ভগবান শ্রীরাম ছিলেন বিষ্ণুর অবতার, তবুও তাকে 14 বছরের বনবাস যেতে হয়েছিল, রাজ্য ছাড়তে হয়েছিল, সীতাকে হারাতে হয়েছিল, রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। এই ঘটনাগুলো দেখায় জীবনের কিছু অংশ পুনর্নির্ধারিত, কিন্তু সেই পরিস্থিতিতে কেমন আচরণ করবেন সেটা আপনার চরিত্র বা কর্ম নির্ধারণ করে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাগ্য কি বদলানো সম্ভব? শাস্ত্র অনুযায়ী কিছুটা সম্ভব। প্রারম্ভ কর্মের ফল ভোগ করতেই হয়, কিন্তু বর্তমান কর্মের মাধ্যমে ভবিষ্যতের ভাগ্য পরিবর্তন করা যায়। আজ আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাই আগামী দিনের বাস্তবতা ফিরে আসবে। হিন্দু ধর্মে কয়েকটি উপায় বিশেষভাবে বলা হয়েছে, যেমন সত্য কথা বলা, সৎকর্ম করা, দান করা, পিতামাতার সেবা করা, গরিব ও অসহায়দের সাহায্য করা, ভগবানের নাম জপ করা, ধ্যান ও প্রার্থনা করা, অন্যের ক্ষতি না করা।
এসব শুভকর্ম ভবিষ্যতে শুভ ফল সৃষ্টি করে। আধুনিক বিজ্ঞান ভাগ্য শব্দটির ব্যবহার না করলেও স্বীকার করে জন্মগত কিছু বিষয় আগে থেকে নির্ধারিত থাকে, যেমন জিনগত বৈশিষ্ট্য, পারিবারিক পরিবেশ, জন্মস্থান। কিন্তু মানুষের অভ্যাস, শিক্ষা ও পরিশ্রম ও সিদ্ধান্ত তার ভবিষ্যৎ গঠন করে। অর্থাৎ বিজ্ঞানও কর্মের গুরুত্ব অস্বীকার করে না। তাহলে বন্ধুরা, ভাগ্য কখন লেখা হয়? হিন্দু দর্শন ও গরুড় পুরাণ অনুযায়ী ভাগ্য কোনো একদিন হঠাৎ লেখা হয় না। এটি বহু জন্মের কর্মফলের ধারাবাহিক ফল। জন্মের আগে আত্মা তার পুনর্কর্মের হিসাব নিয়ে আসে। এই কর্ম অনুযায়ী জীবন অনেক পরিস্থিতি নির্ধারিত হয়, কিন্তু মানুষ সম্পূর্ণভাবে ভাগ্যের দাস নয়। বর্তমান কর্মের মাধ্যমে সে নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, ভাগ্য আপনাকে পরিস্থিতি দেয়, কিন্তু কর্ম আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়। আজ আপনি যা করেছেন, আগামীকাল সেটাই আপনার ভাগ্য ফিরে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।